একলব্যের গুরুভক্তি। গুরু দ্রোণাচার্যের কাছে একদিন নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য অস্ত্র শিক্ষা করতে এলেন। কিন্তু একলব্য নিষাদ জাতির ছিলেন, তাই দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন। একলব্য বিষণ্ণ মনে বনে ফিরে গিয়ে দ্রোণাচার্যের এক মাটির মূর্তি তৈরি করে তাকে আচার্যরূপে শ্রদ্ধা ভক্তি করে নিয়মিত অস্ত্রাভ্যাস করতে করতে দক্ষ তীরন্দাজ হয়ে উঠলেন। আচার্যের অনুমতিক্রমে একবার সব রাজকুমারেরা বনে শিকার করতে গেলেন। রাজকুমারদের মালপত্র সহ একজন অনুচর একটি কুকুরকে নিয়ে তাদের সঙ্গে চলল। কুকুরটি ঘুরতে ঘুরতে একলব্যের আশ্রমের কাছে পৌঁছালো। একলব্যের গাত্রবর্ণ ছিল কালো। সে ছিল মৃগচর্ম পরিহিত এবং মাথায় এলোমেলো জটাজুট সমন্বিত। এইরকম এক অচেনা লোককে দেখে কুকুরটি ডাকতে শুরু করলো। একলব্য 7টি বাণ নিক্ষেপ করে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন, কিন্তু কোনো স্থানে কুকুরটির আঘাত লাগেনি। কুকুরটি বাণবিদ্ধ মুখে পাণ্ডবদের কাছে ফিরে এলো। এই আশ্চর্যজনক ঘটনা দেখে পাণ্ডবেরা বলতে লাগলেন, বাণ প্রয়োগকারীর শব্দভেদ এবং পটুতা তো আশ্চর্য করার মতো। খোঁজ করতে করতে তারা বনের মধ্যে একলব্যকে দেখতে পেলেন। তিনি তখন একাগ্র হয়ে স্বরনিক্ষেপ অভ্যাস করছিলেন। পাণ্ডবেরা একলব্যকে চিনতে পারলেন না। তাদের জিজ্ঞাসায় একলব্য তার নাম বললেন এবং জানালেন তিনি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র এবং দ্রোণাচার্যের শিষ্য। সকলেই তখন তাকে চিনতে পারলেন। ফিরে এসে তারা দ্রোণাচার্যকে সব কথা জানালেন। অর্জুন বললেন, গুরুদেব, আপনি তো বলেছিলেন আমার থেকে বড় শিষ্য আপনার আর কেউ হবে না, কিন্তু আপনার এই শিষ্য তো সবার থেকে, এমনকি আমার থেকে উন্নত শিক্ষা লাভ করেছে। অর্জুনের কথা শুনে দ্রোণ কিছুক্ষণ চিন্তা করে তারপর তাকে সঙ্গে করে বনের মধ্যে গেলেন। দ্রোণাচার্য অর্জুনকে নিয়ে সেখানে পৌঁছে দেখলেন যে জটাবঙ্কল পরিহিত একলব্য বাণের পর বাণ মেরে অভ্যাস করে যাচ্ছেন। শরীরে ময়লা জমে গেছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। আচার্যকে দেখে একলব্য তার কাছে এসে চরণে প্রণত হলেন। তাকে শাস্ত্রসম্মত পূজা করে হাত জোর করে তার সামনে দাঁড়িয়ে বললেন, আপনার শিষ্য আপনার সেবায় উপস্থিত, আদেশ করুন। দ্রোণাচার্য বললেন, তুমি যদি সত্যিই আমার শিষ্য হও তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও। এ কথায় একলব্য খুব খুশি হলেন। তিনি বললেন, আদেশ করুন, আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আপনাকে দিতে পারবো না। দ্রোণাচার্য বললেন, একলব্য, তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুল আমাকে দাও। সত্যবাদী একলব্য নিজ প্রতিজ্ঞায় স্থির থেকে আনন্দের সঙ্গে তার দক্ষিণ হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গুরুর হাতে সমর্পণ করলেন। এরপরে একলব্যের আর বাণ চালানোর সেই তীক্ষ্ণতা ও ক্ষিপ্রতা থাকলো না।